হ্যালো বন্ধুরা, শুরু করছি আমাদের নতুন ভিডিও। আর ক্যাপশন দেখেই বুঝে গেছেন আমরা উড়িষ্যার নন্দনকানন ঘুরতে এসেছিলাম। এমনিতে তো পুরী বা ভুবনেশ্বর থেকে বহু কন্ডাক্টেড ট্যুরে ঘুরে আসা যায়, তবে বাজেটের মধ্যে ঘুরতে গেলে বেস্ট হচ্ছে যে রেলওয়ে স্টেশনে নামতে হয় এবং যেভাবে আসতে হয় সেটা আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এই স্টেশনে পুরী ভুবনেশ্বর সব জায়গা থেকে ট্রেন চলে আসে। আমরা এখন বরাং স্টেশনে চলে এসেছি। সবাই এখান থেকে নন্দনকানন ঘুরতে যায়। নন্দনকানন ঘোরার ক্ষেত্রে অনেকে ভুবনেশ্বর বা পুরী থেকে গাড়িতে করেও আসে, তবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বরাং। আমরা এই যে উপস্থিত হয়ে গেছি, এটা হচ্ছে বরাং রেলওয়ে স্টেশন বা বারং যেটাই বলুন। এই যে এখান থেকে অটো রয়েছে, অটো করে এই রাস্তাটা ধরে সোজা আপনি চলে যেতে পারেন, তাহলেও যাওয়া যেতে পারে। আর যদি হেঁটে যান তাহলে এখান থেকে মোটামুটি 12 থেকে 13 মিনিট বা 15 মিনিটের মতো লাগবে। 1.3 কিলোমিটার বা এরকম কিছু একটা দূরত্ব দেখলাম। তো যাই হোক, আমরা এখন চেষ্টা করব অটো করেই যাওয়ার। দেখি অটো কত টাকা চায়, তারপরে পরবর্তীতে আপনাদের কাছে নিয়ে আসবো। অটো যদি রিজার্ভ করেন তাহলে একটা অটো 100 টাকা নেয়, আর পার হেড ভাড়া হচ্ছে 20 টাকা। যেহেতু আমরা 3 জন ছিলাম তাই জন্য আমরা অটোটাকে রিজার্ভই করে নিয়েছিলাম। ওই যে দেখছেন বাসে করে এলে ওইখানে বাস স্ট্যান্ড, আর তার ঠিক লিটারেলি 2 পা দূরে এইখানেই হচ্ছে নন্দনকানন। তা আমাদের যে অটোটা আমাদের ওখানে নামিয়ে দিল। আপনারা চাইলে ওই 20 টাকা যেটা শেয়ারে আসতে পারেন, তাহলে আরও সস্তায় হবে যদি সিঙ্গেল আসেন। আর 4-5 জন মিলে এলে মনে হয় 100 টাকা দিয়ে রিজার্ভ করে আসাই ভালো। তো যাই হোক, আমরা 3 জনে এসেছিলাম রিজার্ভ করে। এখন আমরা নন্দনকাননে প্রবেশ করব। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এই যে ঢুকতেই এখানে দেখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সামান ঘর। এখানে সামান ঘরে কিন্তু 1 পয়সাও দিতে লাগে না। আমাদের সঙ্গে ট্রলি ছিল, সেগুলো আমরা রেখে দিলাম টোকেন নিয়ে। এখন আমরা মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করব। এটা খুব সুন্দর একটা সিস্টেম, এবং যাতে প্লাস্টিক কেউ নিয়ে যেতে না পারে তাই জন্য এখানে এই যে ব্যাগের মধ্যে এরকম ব্যাগ করে দেওয়া হয়েছে। তার জন্য একটা এক্সট্রা চার্জ দিতে হয় ঠিকই, তো সেটা পরে ফেরত পাওয়া যায়। আমরা এখন ভেতরে প্রবেশ করব। বড়দের এন্ট্রি ফি 50 টাকা এবং 3 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের এন্ট্রি ফি 10 টাকা। যদি আপনাদের হাঁটতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে গাড়িও রিজার্ভ করে নিতে পারেন। যদিও আমরা পায়ে হেঁটেই ঘুরেছিলাম, এবং এই যে ঝর্ণাটা দেখছেন, এই ঝর্ণার পাশ থেকে আমাদের ঘোরা শুরু করলাম। ঝর্ণাকে সামনে রেখে বাদিক করে ঢুকতেই সঙ্গে সঙ্গে এখান থেকে পরপর বিভিন্ন পশু পাখি জন্তু জানোয়ার দেখার জায়গা শুরু হয়ে যাবে। তবে তার পাশে এখানে যে একটা চিলড্রেন পার্ক রয়েছে, ওই যে বিল্টু বাবু ওখানে ঢুকে গেছে ভিতরে, খেলাধুলা শুরু করে দিয়েছেন। 12 বছরের নিচে বাচ্চারা এখানে প্রবেশ করতে পারে। চিলড্রেন পার্ক থেকে একটু এগোতেই সামনে ছিল একটা ছোটোর মধ্যে অ্যাকোয়ারিয়াম। ছোট হলেও সেখানে কালেকশন কিন্তু সত্যিই ছিল নজর কাড়া। আমাদের খুব ভালো লেগেছিল, বিশেষ করে বিল্টু তো মনের সুখে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে সেই অ্যাকোয়ারিয়ামটা দর্শন করতে থাকলো। আর তারপর আমরা পৌঁছে গেলাম বার্ড পার্ক। আর্ট পার্কের পাশেই ছিল ডিয়ার পার্ক। কালেকশন প্রচুর ছিল, সেরকম ছবি আমরা তুলতে পারিনি। তো যাই হোক, তার ঠিক পাশেই ছিল রেপটাইল জোন। এখানেও কিন্তু সরীসৃপদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো, এবং এদের কালেকশনও ছিল প্রচুর। আমরা একের পর এক পাইথন থেকে শুরু করে কুমির, বিভিন্ন রকমের যে প্রাণী, সেগুলোকে লক্ষ্য করতে থাকলাম। আর ফিরে গেলাম আমার শৈশবে। মনে পড়ে গেল বাবা মার সঙ্গে এখানেই এসেছিলাম বহু বছর আগে। চলে এসেছি সবচেয়ে আকর্ষণীয় যে অধ্যায়, অর্থাৎ নন্দনকানন সাফারি। এই যে দেখছেন বাসগুলো দাঁড়িয়ে আছে, এই অন স্পট ওখান থেকেই টিকিট কাটতে হয়, সোজা বাসে গিয়ে ঢুকতে হয়। উইন্ডো সিট পাওয়া গেলে সবচেয়ে ভালো হয়। পরপর বাস, কোনো অসুবিধা নেই। তবে বেশ খানিকটা হেঁটে আসতে হয় সাফারি পয়েন্ট পর্যন্ত। আপনারা চাইলে ওই ছোটো গাড়িগুলো করেও আসতে পারেন। তো আমরা এবার এগিয়ে যাব, এই পয়েন্ট দিয়ে সোজা পৌঁছে যাব। সাফারি এন্ট্রি ফি 110, সেটা বাচ্চা বয়স্ক সবার একই ভাড়া, অর্থাৎ বাচ্চার জন্য 110, বড়দের জন্য 110। এবং পিছনে ওনারা এখানে একটা নাম্বার লিখে দেবেন, এই 30, 31, 32 আমাদের নাম্বার, অর্থাৎ সেই সিটেই আমাদের বসতে হবে। আমাদের 30, 31, 32 সিট আমরা জানতে পারি। সামনে এরকম খাঁচা রয়েছে, সেই খাঁচাটা এক্ষুনি খুলে যাবে। দোকান খুলে গেল, এবার ভেতরে প্রবেশ করব।
এখানে টাইগার, লায়ন, বিয়ার, ডিয়ার বিভিন্ন ভাগে ভাগ করা ছিল জোনগুলো। যে সাফারির গাড়িটাতে আমরা চড়ে বসলাম সেই গাড়িতে করে বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরতে শুরু করলাম। যাই হোক, মোটামুটি একটা ন্যাচারাল হ্যাবিটেট রাখার চেষ্টা করেছে এবং সেখানে দেখার আনন্দটাই আলাদা। বিশেষ করে বাচ্চারা তো ভীষণ আনন্দ নিচ্ছিল। এই যে গাড়িগুলো দেখছেন আসছে, এই গাড়িগুলো একদম সেই স্টার্টিং পয়েন্ট থেকেই বুক করে নিতে হয়, মাঝপথ থেকে ওরা আর নেয় না। আমরা বোকামি করেছি, আমাদের এতটা সাফারি পয়েন্ট আবার এখান থেকে হেঁটে হেঁটেই আবার স্টার্টিং পয়েন্টে যেতে হচ্ছে। যাদের হাঁটতে অসুবিধা প্রথমেই স্টার্টিং পয়েন্ট থেকে গাড়িগুলোকে বুক করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি নন্দনকানন ঘুরে এসে থাকেন তো আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছিল অবশ্যই কিন্তু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখতে থাকুন আপনাদের চ্যানেল জয়দীপা ট্রাভেল। নমস্কার।